আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা রাখছি আপনারা খুব ভালো আছেন। তো আমি আজকে নিয়ে আসলাম বুটের হালুয়া। তো এটা আমার নিজের হাতে বানানো ঘি। তো আপনাদেরকে আমি এই ভিডিওটা দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিয়েন। তো আমি কীভাবে বানাইছি। তো নিজের হাতের বানানো ঘি দিয়ে বুটের হালুয়া তৈরি করলাম। তো আপনারা দেখেন, প্রথমে আমি পাতিলার ভিতরে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি গরম মশলা, তারপরে হইতেছে কিশমিশ, এগুলা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি দুধ দিয়ে পানি দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করা বুটগুলোকে আমি হালকা গলিয়ে নিয়েছি। তারপর আমি ওই ঘিয়ের উপরে ঢেলে দিয়েছি। তো এই যে দেখুন, তো আমি নেড়ে দিচ্ছি, অবরত নাড়ছি যেন নিচে লেগে না যায়। তো নাড়া বন্ধ করে দিলেই আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের হালুয়াটা শক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লাড়তেই হবে। তো আপনারা জানেন, আমি অন্য ভিডিওতে বলছি যে আমার রান্না করে সেই রেসিপিটাকে আপনাদেরকে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো আমার রান্নার প্রতি অনেক ভালোবাসা, রান্না করতে খুবই ভালো লাগে আমার। তো দেখেন, মোটামুটি এখন বলক চলে আসছে, শক্ত হয়ে আসছে। তো এগুলো ছিটে আপনার হাতে লাগতেছে, মুখে লাগতেছে। তো অবরত নাড়তেই থাকবেন, আর পাওয়ারটা একটু কমিয়ে দিলে কি আপনার কম ছিটকায়। আমার হালুয়া ডেকোরেশন করার খুব ইচ্ছা করতেছে, তার জন্য আমি হালুয়া বানিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাতে পারিনি, তো আমার ইচ্ছা ছিল না এটা ভিডিও করা, তারপর আমি ভিডিও করে নিলাম। তো আমার খুব ভালো লাগে দেখাতে, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। প্রথমটুকু আমি দেখাইতে পারিনি, তার জন্য আমি আপনাদেরকে মুখে বলে দিলাম যে এইভাবে দিতে হয়। তো আপনাদের যদি আমার হালুয়ার মতো হালুয়া করতে ইচ্ছা করে, তো আমার এই ভিডিওটা দেখে হালুয়া বানিয়ে নেবেন। তো বুটের হালুয়াটা খুবই মজার ছিল। তো আমি একা খাইনি, সবাইকে দিয়েই খেয়েছি। আরেকটা কথা, আমি যখন প্রথম হালুয়া তৈরি করি তখন আমাকে কেউ এত সুন্দর করে বলে বুঝিয়ে দেয়নি যে এভাবে করতে হয়। তো তারপর আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা ট্রাই করবেন আমার এই বোঝানোর উপরে আপনারা রান্না করতে পারেন কি না। তো দেখেন, প্রায় আমার হালুয়া হয়ে গেছে। তো আমি তারপর চেষ্টা করতেছি যেন আরেকটু শক্ত হয়। আরেকটু শক্ত হলে কি আপনার প্লেটে ঢাললে আপনার ওটা শক্ত হয়ে যাবে। তো কেটে ফ্রিজে তুলতে খুব ভালো হয়, তো দেখতে খুব সুন্দর লাগে। তো এই হইলো, আর তো করতে পারলাম না। তো এখন আমি এগুলা এই প্লেটে সার্ভ করছি। তো আমি এটাকে ডেকোরেশন করব বলে, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু ভালো ভিডিও দিতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের যেন আমি আরও ভালো ভিডিও দিতে পারি। তো আমি কতটুকু ক্লিয়ার দিতে পারছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন আপনাদের থেকে শুধরাতে পারি, যেন আরও ভালো কিছু দিতে পারি। এই তো এখন প্লেটে নিয়ে নিলাম, এখন প্লেটটাকে সাজাবো। এটা আমার মায়ের জন্য করছি। তো এই যে দেখুন, আমারটা সাজাচ্ছি। তো আমার অনেক ইচ্ছে ছিল একটু ডেকোরেশন করব, দেখব কেমন লাগে। তো ভালোই লাগতেছে। তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার হালুয়ার ডেকোরেশনটা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।